নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2026 বিধানসভা ভোটের এখন থেকেই বাজনা বেজে গেছে। 2026 ভোট বড় ক্রুশিয়াল হতে চলেছে পশ্চিম বাংলার বুকে। আর 2026-এর যে ভোট হবে সেটা কিন্তু মোটামুটি একটা ধর্ম ভোট হতে চলেছে। দেখুন, বিজেপি শুভেন্দু অধিকারীরা পরিষ্কার স্ট্যান্ড নিয়ে নিয়েছে যে হিন্দু ভোট একজোট করতেই হবে। অন্যদিকে মাইনরিটি ভোট যেহেতু মমতাকেই দেয়, তৃণমূল কংগ্রেসেই পড়ে, সেহেতু মাইনরিটি নিয়ে আর বেশি কথা বলবে না, মানে মুসলিম ভোট নিয়ে আর বেশি কথা বলবে না বিজেপি। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে দল ভাঙাভাঙির খেলা শুরু হয়েছে। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেছে, সেখান থেকে বিজেপির কাছে একটা ধাক্কা। এবার এই ধাক্কা উঠতে না উঠতেই এবার ধাক্কা খেলো তৃণমূল কংগ্রেস, বিরাট ধাক্কা বলা চলে। একটা বড় নেতা, তৃণমূলের একটা বড় নেতা 2026-এর আগে, বিধানসভার আগে আগে দল ছাড়বে বা ছাড়তে চলেছে, পরিষ্কার তিনি বলে দিয়েছেন। এটা বড় ধাক্কা তৃণমূলের কাছে, কারণ যে নেতা দল ছাড়বেন তিনি মুসলিমদের বড় মুখ, লড়াকু নেতা। তিনি আর কেউ নন, হুমায়ুন কবিরের কথা বলছি। হুমায়ুন কবির শুভেন্দুকে যে ভাষায় কথা বলেছে, তারপর তার নামে ছিছি পড়ে গেছে। এবার সেই হুমায়ুন কবিরকে শোকজ করেছিল, যে তার কারণ জানতে চাইছিল তৃণমূল কংগ্রেস, কেন তিনি এইসব আজে বাজে কথা বলেন, ঠুসে দেব, ঘুচে দেব, গঙ্গার জলে ভাসিয়ে দেব, লাশ কেটে বিয়ে হিন্দুদের, কেন বলে এসব জানতে চেয়েছিল। সেখান থেকে হুমায়ুন কবির বলেছে আগে তার কাছে ধর্ম, দল পরে, তৃণমূল বাদ দিয়ে নতুন দল করবেন, 26 জানুয়ারিতেই তিনি নতুন দল খুলবেন বা অন্য কোনো দলে যাবেন। তো এর পরিষ্কার তৃণমূলের ভাঙন, বড় নেতা দল ছাড়বে।